নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা ডেজার্টের রেসিপি নিয়ে চলে এসেছি। হাতে মাত্র 15 মিনিট সময় থাকলে আপনারা এই রেসিপি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই মিষ্টির উপরের অংশ বেশ ক্রাঞ্চি আর ভেতরের অংশ তুলতুলে নরম। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপি তৈরি করতে হয়। প্রথমেই আমি একটা বাটির মধ্যে 1.5 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। এবার এই কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডারকে একত্রে ভালো করে মিশিয়ে নেব। বাড়িতে অতিথি আসলে আপনারা খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন। আর সব থেকে বড় কথা, আপনারা এই মিষ্টিটা তৈরি করে 1 সপ্তাহের জন্য ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। কাস্টার্ড পাউডার আর কর্নফ্লোরকে একত্রে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে 3 চামচের মতো সুগার পাউডার ব্যবহার করেছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির ব্যবহার করবেন। আর সবশেষে 1 চিমটির মতো নুনের ব্যবহার করেছি। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা এই রেসিপি বানানোর সময় অবশ্যই পাউডার সুগারের ব্যবহার করবেন। পাউডার সুগার ব্যবহার করলে সমস্ত উপকরণের সাথে খুব সহজেই মিশে যাবে। এবার এই রেসিপির অন্যতম উপকরণ গরুর দুধ। আপনাদের হাতের কাছে গরুর দুধ না থাকলে আপনারা পাউডার দুধকেও জল দিয়ে গুলে এখানে ব্যবহার করতে পারবেন। আমি এখানে 300 ml এর মতো গরুর দুধ নিয়েছি। আমি সমস্ত দুধকে একেবারে মিশাচ্ছি না, বারে বারে দিয়ে একটা হ্যান্ড হুইস্কারের সাথে মিশিয়ে নিচ্ছি। এই গরুর দুধকে আমি আগের থেকেই জাল করে রেখেছিলাম। তবে এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনারা এখানে যে লিকুইড দুধেরই ব্যবহার করেন না কেন, তা গরম না থেকে রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি লিকুইড দুধ গরম থাকে তাহলে মিশ্রণটি দলা হয়ে যাবে। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে যে দুধের আর কাস্টার্ড পাউডারের মিশ্রণ তৈরি করেছিলাম সেই মিশ্রণটা। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। গ্যাস ওভেনে মিশ্রণটা বসিয়ে নাড়া বন্ধ করলে চলবে না, অনবরত মিশ্রণটাকে নাড়িয়ে যেতে হবে। 2 মিনিটের মধ্যেই দেখবেন এই মিশ্রণটা জমাট বাঁধতে শুরু করেছে। এই রেসিপিটা বানানোর জন্য খুবই অল্প উপকরণের প্রয়োজন হয়। এক কথায় বলাই যায়, ঘরে থাকা উপকরণেই এই রেসিপিটা তৈরি করা সম্ভব। দেখুন মিশ্রণটা আস্তে আস্তে জমাট বাঁধতে শুরু করেছে। মাত্র 2 থেকে 2.5 মিনিট রান্নার পর মিশ্রণের থিকনেস ঠিক এই রকম হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। যে পাত্রে আমি মিশ্রণটাকে সেট করব, আগের থেকেই কিছুটা অয়েল ব্রাশ করে রেখেছি। আপনারা তেলের পরিবর্তে মেল্টেড বাটারও ব্রাশ করে নিতে পারেন। যে মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণটা এই পাত্রের মধ্যে দিয়ে ভালো করে সেট করে নেব। আপনাদের এই কাজটা খুব তাড়াতাড়ি আর গরম থাকা অবস্থায় করতে হবে। যদি মিশ্রণটা ঠান্ডা হয়ে যায় তাহলে আপনারা অন্য পাত্রে সেট করতে পারবেন না, যেটা আমার হয়েছে। আমি এদিকে কাজ করতে করতে অবশিষ্ট মিশ্রণটা শক্ত হয়ে জমে গেছে। তখন মিশ্রণটা ওভেনে বসিয়ে গরম দুধ দিয়ে আবারও লিকুইড করে নিয়েছিলাম। এবার এই মিশ্রণটা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। আমি প্রায় 1 ঘন্টা পর্যন্ত রুম টেম্পারেচারে রেখে দিয়েছি। আপনারা এই মিশ্রণটাকে ফ্রিজের মধ্যে রেখে সেট করে নিতে পারেন। সেক্ষেত্রে মিশ্রণটা আরো ভালো করে সেট হবে। আর যত ভালো করে সেট হবে মিষ্টিগুলোকে আপনারা খুব ভালো করে তৈরি করে নিতে পারবেন। আমি সমস্ত মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে দিয়ে ডিমোল্ড করে নিয়েছি। এবার আমি কিউব কিউব শেপে সমস্ত মিশ্রণটাকে ছোট ছোট অংশে কেটে নিয়েছি। আমি কিউবগুলোর সাইজ বেশি বড় করিনি। আপনারা বড় ছোট যে কোনো শেপেরই কেটে নিতে পারেন। চাইলে আপনারা অন্য কোনো শেপেও এই মিষ্টিগুলোকে কেটে নিতে পারেন। আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। একেবারে তুলতুলে নরম, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতন একটা ডেজার্ট। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন এবার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এবার মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার তৈরির জন্য আমি একটা পাত্রের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি। এবার জল ব্যবহার করে একটা স্মুথ মিক্সচার বানিয়ে নেব। এই মিক্সচারের কনসিস্টেন্সি একেবারে মোটাও হবে না, আবার একেবারে পাতলাও হবে না।
একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা এখানে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। যেহেতু আজকের এই ডেজার্টকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করব, তাই আমি এখানে কোনো ডিমের ব্যবহার করিনি। আপনারা যদি আমিষভাবে তৈরি করতে চান, তাহলে এই মিশ্রণের দরকার নেই। সেক্ষেত্রে আপনারা দুটো ডিম ফেটিয়ে নেবেন। এবার উপরের কোটিংটা দেওয়ার জন্য আমি এখানে ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারেন। হাতের কাছে যদি ব্রেড ক্রাম্বস না পান, বাজারে রেডিমেড পাউরুটি কিনে এনে সেটা শুকনো খোলায় সামান্য গরম করে মিক্সচারে গুঁড়ো করে নিলেই ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। এবার কেটে নেওয়া এক একটা মিষ্টির টুকরো কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এই ডেজার্টটার নাম ফ্রায়েড মিল্ক বা দুধ ভাজা। আপনারা যাকে এই রেসিপিটার নাম বলবেন, তারাই বেশ অবাক হয়ে যাবে। তারা আসলে মনে মনে একটা কথাই ভাবতে থাকবে, দুধ আবার ভাজা যায় নাকি? কোনো লিকুইড জিনিস কিভাবে ভাজা সম্ভব? এই রেসিপির নাম শুনেই মানুষ অর্ধেক অবাক হয়ে যাবে, আর বাকি অর্ধেক এই রেসিপিটা খেয়ে। এবার এই ডেজার্টগুলোকে ভাজার পালা। তাই আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ভাজার জন্য আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো ধরনের তেলেরই ব্যবহার করতে পারেন, শুধুমাত্র সর্ষের তেল বাদ দিয়ে, বা কোনো গন্ধযুক্ত তেল বাদ দিয়ে। তেল ভালো করে গরম হয়ে গেলে ব্রেড ক্রাম্বসটি কোট করা মিষ্টিগুলো এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে সমস্ত মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। সমস্ত মিষ্টিগুলোর গায়ে যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে, তখন সমস্ত মিষ্টিগুলোকে গরম তেল থেকে তুলে নেব। খুব বেশি ব্রাউন করে ভাজবো না। এই রেসিপিটা হলো একটা স্প্যানিশ ডেজার্ট। স্প্যানিশ ভাষায় এই রেসিপির নাম লেচি ফ্রিটা। সাধারণত এই রেসিপি প্যালেন্সিয়া প্রদেশে উদ্ভূত হয়েছে বলে মনে করা হয়। ঠিক এইরকম যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন তেলের থেকে তুলে নিতে হবে। এরপর বাকি মিষ্টিগুলোকেও একইভাবে গরম তেলের মধ্যে ভেজে নেব। সমস্ত মিষ্টিগুলোকে ভেজে তোলার পর একটা ছোট্ট কাজ করতে হবে। তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এইরকম অদ্ভুত সুন্দর রেসিপি সম্বন্ধে জানে না, তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে তারা এরকম ডেজার্ট খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারে আর অপরকেও খাওয়াতে পারে। সম্পূর্ণ রেসিপি দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার সমস্ত মিষ্টিগুলোকে ভাজা হয়ে গেছে। আপনারাই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার এই ভেজে নেওয়া মিষ্টিগুলোর উপরে একটা কোটিং করতে হবে। তাই আমি একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ সুগার পাউডার নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচের মতো সিনেমন পাউডার বা দারুচিনির গুঁড়ো ব্যবহার করব। আসল রেসিপির মধ্যে সুন্দর একটা দারুচিনির ফ্লেভার পাওয়া যায়, আর সেই ফ্লেভারটা আনার জন্য অবশ্যই আপনাদের দারুচিনির গুঁড়ো ব্যবহার করতে হবে। সিনেমন পাউডারকে সুগার পাউডারের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আগের থেকে যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম, এই সুগার আর সিনেমন পাউডারের সাথে একটু কোট করে নেব। আপনারা চাইলে স্প্রিংকেল করেও সুগার পাউডার ব্যবহার করতে পারেন। একে একে আমার সমস্ত মিষ্টিগুলো কোট করা হয়ে গেছে। এখন খাওয়ার জন্য একদম রেডি। গরম থেকে ঠান্ডা অবস্থায় এই মিষ্টিগুলো খেতে বেশি ভালো লাগে। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।